এমন হতো ট্রেন চলবে আর চলার মাঝেই তৈরি হবে বিদ্যুৎ। ভাবুন তো, পাহাড়ের বুক চিরে উপরে উঠছে বা নিচে নামছে ট্রেন, আর তার চাকার প্রতিটি ঘূর্ণনেই শুধু যাত্রী নয়, জন্ম নিচ্ছে নতুন শক্তি। শুনতে হয়তো বিজ্ঞানের কোনো কল্পকাহিনী মনে হতে পারে, কিন্তু সুইজারল্যান্ডের স্টুসবানে এই প্রযুক্তির জাদুই এখন বাস্তব। এখানে খাড়া পাহাড়ি পথ পেরোনোর সময় বিশেষ করে ব্রেক করার প্রতিটা মুহূর্তে তৈরি হয় টাটকা বিদ্যুৎ, আর সেই বিদ্যুৎ কাজে লাগে পাহাড়ের চূড়ায় থাকা হোটেল গরম রাখতে কিংবা পুরো গ্রামের দরকারি অবকাঠামো চালাতে। সুইজারল্যান্ডের স্টুসবান ঠিক এমনই এক ট্রেন যা বিশ্বের সবচেয়ে খাড়া ফানিকুলার রেলওয়ে। সাধারণ ট্রেন যেখানে সামান্য ঢালি পার হতে কষ্ট পায়, সেখানে স্টুসবান একেবারে দেয়ালের মতো খাড়া। ১১০ ঢাল বেয়ে উপত্যকা থেকে পাহাড়ের মাথায় পৌঁছে যায় মাত্র কয়েক মিনিটে। যাত্রা শুরু হয় শোবিজ অঞ্চলের শ্লাটলি স্টেশন থেকে, শেষ হয় স্টোস নামের একটি পাহাড়ি গ্রামে। পুরো পথ ১৭৩৬ মিটার লম্বা, মানে প্রায় ১.৭ কিলোমিটার, আর নিচ থেকে ওপরে ওঠার উচ্চতা পার্থক্য প্রায় ৭৪৪ মিটার বা ২৪৪০ ফুট। এত খাড়া পথ যেখানে গাড়ি চলা তো দূরের কথা, পায়ে হাঁটা পর্যন্ত কষ্টকর, সেখানে স্টুসবানি এই গ্রামের মানুষের প্রধান ভরসা। স্টুসবানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর স্মার্ট ডিজাইন। কেবিনগুলো এমনভাবে তৈরি যাতে যাত্রীরা কখনোই ঝুঁকিপূর্ণ বা অস্বস্তিকর অবস্থায় না পড়েন। চূড়া যতই খাড়া হোক, ভিতরের আসন সবসময় সমতল থাকে। আধুনিক প্রযুক্তির জন্যই স্টুসবান পেয়েছে বিশ্বের সবচেয়ে খাড়া ফানিকুলার রেলওয়ে হওয়ার স্বীকৃতি, আর ২০১৭ সালে উদ্বোধনের পর থেকেই এটি হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা, পর্যটক আর স্কি প্রেমীদের জন্য একমাত্র নির্ভরযোগ্য যাতায়াত মাধ্যম। তবে স্টুসবানের গল্প এখানেই শেষ নয়, এর ভেতরে আছে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের চমকপ্রদ কৌশল। এই ট্রেন যখন পাহাড় থেকে নিচে নামে, তখন ব্রেক করার সময় বিশাল গতিশক্তি তৈরি হয়। সেই শক্তি রিজেনারেটিভ ব্রেকিং প্রযুক্তি দিয়ে ইলেকট্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যা স্টোস গ্রামের হোটেল ও অন্যান্য স্থাপনায় গরম রাখার কাজে ব্যবহৃত হয়। প্রতি বছর এই পদ্ধতিতে প্রায় ৪১,০০০ লিটার হিটিং তেল সাশ্রয় করছে, ফলে কমছে কার্বন নিঃসরণ আর বাড়ছে টেকসই শক্তির ব্যবহার। পরিবহন থেকে শক্তি উৎপাদনের এই পরিবেশ বান্ধব মডেল স্টুসবানকে ইউরোপ জুড়ে অনন্য করে তুলেছে। অর্পিতা জাহান, RTV।